আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনি সঠিক নিয়মে একটি ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আসলে ফাইবার অ্যাকাউন্ট আমি কেন ক্রিয়েট করব। আমি ধরেন ফেসবুক মার্কেটিং সম্পর্কে ভালো ধারণা আছে আমার, গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে ভালো ধারণা আছে আমার, ডিজিটাল মার্কেটিং সম্পর্কে ভালো ধারণা আছে আমার। তো আমি যে একটা স্কিল তৈরি করেছি, আমার এই স্কিলগুলোকে আমি এই মার্কেট প্লেসে সেল করে আমি কিন্তু এখান থেকে টাকা ইনকাম করতে পারবো। তো এই জন্য আমি চাচ্ছি একটা আপনার ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। আর সাথে সাথে আপনাদেরও দেখিয়ে দিলাম কিভাবে একটি ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তবে আপনাদের ছোট্ট করে একটা রিকোয়েস্ট করব, আপনি আপনার কোনো স্কিল আপনি না তৈরি করে কখনো ফাইবার মার্কেট প্লেসে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না। আপনি যখন ভালো জানতে পারবেন বা ভালো কাজ আপনি শিখতে পারবেন, যে আমি অন্যকে এখন হেল্প করতে পারবো। যেমন ধরেন আমি আমার কথা বলি, ইউটিউব মার্কেটিং নিয়ে বা ইউটিউবের যে কোনো A to Z আমি চাইলে কিন্তু অন্যদেরকে সার্ভিস দিতে পারবো, বা ফেসবুক মার্কেটিং যে কোনো সার্ভিস সম্পর্কে কিন্তু আমি অনেকেই কী করতে পারবো, প্রোভাইড করতে পারবো। তো চাইলেই কিন্তু আমি মার্কেট প্লেসে কাজ করতে পারি। যদি আপনি এতটুকু স্কিল অর্জন করে থাকেন, সেই ক্ষেত্রে আপনি মার্কেট প্লেসে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। তাছাড়া আপনারা যারা আমার এমনি অডিয়েন্স রয়েছেন, ভিডিওগুলো দেখেন, তারা চাইলে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে পারেন। তো আমরা সরাসরি এখান থেকে নতুন একটা ট্যাব নেব। ট্যাব নেওয়ার পর এখানে সার্চ অপশনে আসবেন, আপনি লিখবেন যে fiverr.com বা ফাইবার। লেখার পরে আপনি দেখতে পারবেন এই যে www.fiverr.com এখানে লেখা রয়েছে। জাস্ট এটার পর সিলেক্ট করলে আপনাকে এই ফাইবার ওয়েবসাইটে আপনাকে নিয়ে আসবে। এখন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনি এখান থেকে দেখতে পারবেন অনেকগুলো ইনফরমেশন আছে। বিকাম এ সেলারে গিয়ে হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। তো এই জিনিসটা আমি সবার পরে করব, আগে আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিই। তারপর হচ্ছে গিয়ে আমি এই বিকাম এ সেলারের ইনফরমেশনগুলো যেগুলো রয়েছে সেগুলো আমি সঠিকভাবে ঠিকঠাকভাবে দেবো। তো সর্বপ্রথম একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনি দেখতে পাচ্ছেন এখানে সাইন ইনের পাশে জয়েন রয়েছে। যেহেতু আমি আগে পরে এখান থেকে জয়েন হই নাই, এখন এখান থেকে জয়েন হবো। জয়েন একটা সিলেক্ট করব। জয়েনে সিলেক্ট করার পর আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট। কি ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট? আমি এখান থেকে নতুন একটা অ্যাকাউন্ট যদি ক্রিয়েট করতে পারি, এই জন্য এখান থেকে গুগল কন্টিনিউ উইথ গুগল দেওয়া রয়েছে। এরপর এখান থেকে কন্টিনিউ উইথ ইমেল, এরপর এখান থেকে অ্যাপেল, এরপর এখান থেকে ফেসবুক। আমি কোনটা বেছে নেব? আমি এখান থেকে আপনাদের সাজেস্ট করব কন্টিনিউ উইথ ইমেল। এটা আপনারা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করার পর এখানে আপনি আপনার ইমেল দিবেন, এরপর আপনি আপনার এখানে পাসওয়ার্ডটা দিবেন। তো আমি আমার ইমেল এবং পাসওয়ার্ডটা এখান থেকে বসিয়ে দিচ্ছি। তো এখানে আমি আমার ইমেলটা বসিয়ে দিলাম। দেখেন এখান থেকে পাসওয়ার্ড যখন আমরা দিতে যাব, তখন এখান থেকে 8 ক্যারেক্টার আমাদের পাসওয়ার্ড দিতে হবে। এখানে আমাদের দিতে হবে, দেখতে পারবেন যে নাম্বার দিতে হবে, এখানে আমাদের সংখ্যা দিতে হবে। এরপর এখান থেকে আপনার @, ঠিক আছে, এই জাতীয় আপনি ছোটো হাতের বড় হাতের আর কি মিক্স করে আপনি আপনার পাসওয়ার্ডটা এখান থেকে বসিয়ে দিবেন। তো দেখেন এখান থেকে আমাদের ইমেল এবং পাসওয়ার্ড দেওয়া কিন্তু শেষ, এবং নিচের দিকে প্রত্যেকটা দেখতে পারবেন টিকমার্ক কিন্তু নিয়ে নিয়েছে। এখন এখান থেকে আমি কন্টিনিউতে সিলেক্ট করলাম। কন্টিনিউতে সিলেক্ট করার পর এখান থেকে দেখতে পারবেন চুজ এ ইউজার নেম। এই ইউজার নেমটা আপনি কীভাবে দিবেন দেখতে পারবেন, এখানে কিন্তু তারা দেখিয়ে দিয়েছে হবে। তবে এখান থেকে একটা বিষয় আপনাদের জানিয়ে দিচ্ছি, ইউজার নেম কিন্তু পরিবর্তন করা যায় না, যেটা আমি যতদূর জানি। তবে চাইলে আপনারা একবার চেষ্টা করে দেখতে পারেন পরিবর্তন হয় কিনা। তো আমি এখান থেকে আমার ইউজার নেমটা দিয়ে দিব। তো এখান থেকে আমি আমার ইউজার নেমটা বসিয়ে দিলাম। এখন এখান থেকে ক্রিয়েট মাই অ্যাকাউন্ট এই অপশনটাতে আমরা একটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আপনি এখান থেকে দেখতে পারবেন যে কনফার্ম ইওর ইমেল। তো কনফার্ম ইওর ইমেল চাচ্ছে, আমি যে কাজটা করব ইমেলে সিলেক্ট করলাম। এখান থেকে একটা রিফ্রেশ করি। রিফ্রেশ করার পর ফাইবার থেকে আমাদের একটা চলে আসবে, ইমেলটা চলে আসবে, আপনারা দেখতে পারবেন। তো এই যে দেখতে পারবেন আমার একটা মেল চলে আসছে। তো এটাকে আমি এখান থেকে ওপেন করলাম। তো দেখতে পারবেন এই যে আমার ফাইবার থেকে কোড চলে আসছে। তো এই কোডটা আমি এখান থেকে কপি করে নিব। কপি করে নেওয়ার পর ফাইবারে চলে আসলাম। এখন এইখান থেকে আমি হচ্ছে পেস্ট করে দেব। তো পেস্ট করে দিলাম সাথে সাথে। তো এখান থেকে দেখতে পারবেন আমাদের দুটি লেখা আসছে, বাইং ফ্রিল্যান্সিং সার্ভিস, এবং এখান থেকে আসছে সেলিং ফ্রিল্যান্সার সার্ভিস। ঠিক আছে, তো আমি এখান থেকে সেলিং, মানে এখান থেকে যেহেতু আমি আমার যে ক্রিয়েটিভিটিগুলো রয়েছে সেগুলো বিক্রি করে এখান থেকে টাকা ইনকাম করতে চাচ্ছি, তো এখান থেকে এটা সিলেক্ট করব। তারপর এখান থেকে নেক্সটে সিলেক্ট করব। তারপর এখান থেকে ধরেন অনেকেই গ্রুপ ভিত্তিকভাবে ফ্রিল্যান্সারে কাজ করতে চায়, এজন্য তারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে। তো এখান থেকে আমি সোলো ফ্রিল্যান্সার এটা সিলেক্ট করব। চাইলে আপনি স্কিপ করতে পারেন, স্কিপের অপশন রয়েছে, দেন আপনি চাইলে এগুলো আপনার পরবর্তী অ্যাডও করতে পারেন। তো আমি এখান থেকে নেক্সটে সিলেক্ট করলাম। তো নেক্সটে সিলেক্ট করার পর এখান থেকে আপনার এক্সপিরিয়েন্সটা আপনি চাইলে সিলেক্ট করতে পারেন। তো এখান থেকে আই অ্যাম জাস্ট গেটিং স্টার্ট এটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দিয়ে এখান থেকে ফিনিশডে সিলেক্ট করে দিলাম। তো ফিনিশটা সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন কমপ্লিট ইওর সেলার প্রোফাইল। আমি একটা সেলার প্রোফাইল ক্রিয়েট করলাম। তো এখান থেকে আমি দিব কমপ্লিট ইওর সেলার প্রোফাইল। এই প্রোফাইল আমি একটা সিলেক্ট করে দিব। তো প্রোফাইলে সিলেক্ট করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন এখান থেকে বিকাম এ সেলার, যেটা আমি আপনাদের ভিডিওর প্রথমে বলেছিলাম যে আপনার কিন্তু এই বিকাম এ সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আমি এখানে সিলেক্ট করে দিলাম।
এখানে সিলেক্ট করে দিলাম, দেখতে পাবেন আমার এরকম একটা লেখা চলে আসলো। এরপর এখান থেকে কন্টিনিউ রয়েছে, কন্টিনিউতে সিলেক্ট করে দিব। তারপর এখান থেকে আবারও কন্টিনিউ চাবে, আমরা আবারও কন্টিনিউতে একটা ক্লিক করে দিব। তারপর এখান থেকে আবারও কন্টিনিউ চাবে, আমরা আবারও কন্টিনিউতে সিলেক্ট করে দিলাম। এখন আপনারা এখান থেকে দেখতে পারবেন যে পার্সোনাল ইনফরমেশন, পার্সোনাল ইনফো এবং অ্যাকাউন্ট সিকিউরিটি, এই তিনটা, এই যে এখানে দেখতে পারবেন যে কমপ্লিট 25% হয়েছে। দেন আমাদের এটা কি করতে হবে, 100% পূরণ করতে হবে। তো আমরা এটা কি করে দেবো, 100% পূরণ করব। তো যদি আপনি এই পেজটা সরাসরি না আসে, তাহলে আপনি আপনার প্রোফাইলে সিলেক্ট করবেন, সরাসরি কিন্তু এই অপশনটাতে আসতে পারবেন, ঠিক আছে, বিকাম এ সেলার অপশন আসতে পারবেন। তো এখান থেকে চাচ্ছে ফুল নেম, এটা কিন্তু আপনার প্রাইভেট থাকবে নামটা। অবশ্যই আপনার ভোটার আইডি কার্ডের নাম অনুযায়ী আপনি এটা ক্রিয়েট করবেন, বা আপনার নিজের নামে যদি আপনি না ক্রিয়েট করেন, তো সেই ক্ষেত্রে আপনার পিতার নাম, আপনার মাতার নাম, আপনার ভাই বোন যার হোক, ভোটার আইডি কার্ড অনুযায়ী আপনি হচ্ছে নামটা সিলেক্ট করে দেবেন। তো আমি আমার নামটা এখান থেকে দিয়ে দিচ্ছি। তো দেখতে পারবেন এখান থেকে আমি ফুল নেমটা দিয়ে দিলাম। এখান থেকে আমি আমার ফুল নেমটা এখান থেকে দিয়ে দিলাম। তো নিচে দেখতে পারবেন ডিসপ্লে নেম, তো এটাও আমাদের দিয়ে দিতে হবে। চাইলে যেটা আছে আপনি চাইলে এটাও রাখতে পারেন, বা আপনি এখান থেকে আপনার ফুল নেমটা দিয়ে দিতে পারেন। তাই আমি আমার ফুল নেমটা দিয়ে দিই। তো এরপর আমি নিচের দিকে চলে আসবো। এখান থেকে দেখতে পারবেন যে প্রোফাইল, ঠিক আছে, এখান থেকে আমাদের একটা প্রোফাইল দিতে হবে। এই যে এখানে প্রোফাইলের উপর আমি একটা সিলেক্ট করব। আর এই প্রোফাইলটা আপনার সুন্দর হইতে হবে, ঠিক আছে, স্পষ্ট। আপনি যত সুন্দর করে ছবিটা দিতে পারেন, ক্লিয়ার ছবি দেওয়ার চেষ্টা করবেন। তো এখান থেকে আমি হচ্ছে এই ছবিটা দিব। ছবিটা আপনাদের একটু দেখাই আসলে কি টাইপের ছবিটা হতে হবে। জাস্ট এরকম আপনারা সুন্দর ক্লিয়ার একটা ফটো দেওয়ার চেষ্টা করবেন। যেহেতু আমরা এখান থেকে প্রফেশনালভাবে কাজ করব, আমাদের ছবিগুলো প্রফেশনাল হতে হবে, ঠিক আছে। তো আমি এখান থেকে জাস্ট ডেস্কটপের মধ্যে গেলাম, যার পর এখান থেকে আমি ছবিটা সেভ দিয়ে রেখেছি আগেই। এই হচ্ছে যে প্রোফাইল পিকচার, ঠিক আছে, এখান থেকে ওপেন করলাম। তো দেখতে পারবেন আমার ছবিটা কিন্তু এখান থেকে দেখাবে। আজকের ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তারপরেও যদি আপনার ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন, আপনি অনেক কিছু শিখতে পারবেন। এখন দেখেন এখান থেকে হচ্ছে আপনার ডিসক্রিপশন দিতে হবে। এই ডিসক্রিপশনটা আপনি কোন কোন কাজের প্রতি খুব ভারী স্কিল আপনি তৈরি করেছেন, সেই কাজগুলো আপনি এখান থেকে কি করবেন, আপনি লিখে দেবেন। এখান থেকে আমি যে কাজগুলো জানি, আমি এই কাজগুলোর জন্য একটা ডিসক্রিপশন অলরেডি এখান থেকে লিখে রেখেছি। তো এটাকে আমি কপি করে এখানে দিয়ে দিব, বসিয়ে দিব আর কি। তো এই যে আমি আমার ডিসক্রিপশনটা এখান থেকে দিয়ে দিলাম, ঠিক আছে। আমি কি কি কাজ জানি, জাস্ট আপনি কোন কাজ জানেন আপনি সেই অনুযায়ী আপনি একটা আপনার নিজের ডিসক্রিপশন লিখবেন, লেখার পর এখান থেকে আপনি বসিয়ে দিবেন। ওকে, এখন এখান থেকে দেখতে পাচ্ছেন যে ল্যাঙ্গুয়েজ, তো ল্যাঙ্গুয়েজটা আমরা দিয়ে দেবো। ল্যাঙ্গুয়েজ এখানে আমরা দিয়ে দেবো ইংলিশ, ENGLI, এই যে ইংলিশ রয়েছে, আমরা ইংলিশটা এখান থেকে দিয়ে দিব। এরপর এখান থেকে ল্যাঙ্গুয়েজ লেভেল এখানে সিলেক্ট করে দিব। এরপর এখান থেকে বেসিক রয়েছে, কনভারসেশন রয়েছে, ফ্লুয়েন্ট রয়েছে, ঠিক আছে। এরপর আমরা এখান থেকে কী দিব, এখান থেকে আপনি চাইলে যে কোনো একটা দিয়ে দিতে পারেন, ফ্লুয়েন্টলি দিয়ে দিতে পারেন, এটা দিলে বেটার হয়। কিন্তু যেহেতু আমি আসলে নতুন, কোনো কিছুই জানি না, জাস্ট আমি এখান থেকে কনভারসেশনটাই দিয়ে দিব। তারপর এখান থেকে অ্যাডে ক্লিক করে দিব। এরপর এখান থেকে আমি আবার অ্যাডে ক্লিক করব। এখন আমাদের মাতৃভাষা যেটা রয়েছে সেটা আমি সিলেক্ট করে দেবো। তো এখান থেকে আমি লিখবো বাংলাটা, এই যে দেখতে পাচ্ছেন বাংলাটা সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন এই পাশে কন্টিনিউ নামে একটা অপশন রয়েছে, কন্টিনিউতে আমি এখান থেকে ক্লিক করে দেবো। ওকে, তো দেখতে পারবেন এখান থেকে দুটি জিনিস আমাদের, প্রথমটা কমপ্লিট হয়ে গেল। এখন এখান থেকে 2 নম্বর অপশনটা, এখান থেকে অকুপেশন মানে হচ্ছে পেশা, আমার পেশাটা কি, সেই পেশাটা এখান থেকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে দিলাম। তো এখান থেকে ধরেন আমি লিখে দেবো হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এখানে অনেকগুলো আছে দেখতে পারবেন, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, তারপরে এখান থেকে বিজনেস। তো আমি এখান থেকে ডিজিটাল মার্কেটিং দিয়ে দিচ্ছি। এরপর এটা আমি শিখছি কত থেকে, 2022-এ শিখছি, কত থেকে কত, 23 দিয়ে দিলাম। এরপর এখান থেকে দেখতে পারবেন আপনাকে 5টি জিনিস সিলেক্ট করতে হবে, 2 থেকে 5টি জিনিস। তো এখান থেকে আমি জানি হচ্ছে ভিডিও এডিটিং সম্পর্কে জানি, তারপরে এখান থেকে সোশ্যাল মিডিয়া এটাও জানি, এখান থেকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এই যে এসইও এটাও জানি। জাস্ট আমি 3টা দিয়ে দিলাম। তারপর এইখান থেকে আপনি দেখতে পারবেন যে স্কিল, ঠিক আছে, 5টা বেশি কিন্তু আপনি এখান থেকে দিতে পারবেন না। এরপর দেখতে পারবেন এখান থেকে স্কিলটা আমি এখান থেকে দিয়ে দিব। তো এখান থেকে ধরেন আমি ইউটিউব দিয়ে দিলাম, ঠিক আছে, এখান থেকে ইউটিউব, জাস্ট এখান থেকে লেভেলে আমি ইউটিউব সম্পর্কে কি এক্সপার্ট দিয়ে দিলাম। এরপর এখান থেকে অ্যাডে ক্লিক করব। আপনি নতুন করে আবার এখান থেকে অ্যাডে সিলেক্ট করে দিবেন। এখান থেকে আমি দিয়ে দিব হচ্ছে ইউটিউব ভিডিও দিয়ে দিলাম। এরপরে এখান থেকে আমি আবার এক্সপোর্টে সিলেক্ট করে আবার অ্যাডে ক্লিক করে দেবো। দেখেন 2টা অ্যাড হয়ে গেছে। তো এইভাবে আপনি আপনার স্কিলগুলো অ্যাড করবেন। এখান থেকে আমি লোগো এডিটিং দিয়ে দিচ্ছি এক্সপার্ট, এরপর এখান থেকে অ্যাড করে দিলাম। দেখতে পারলেন এখান থেকে অ্যাড হয়ে গেল। এরপর এখান থেকে এডুকেশন, এখান থেকে কান্ট্রি সিলেক্ট করতে হবে আমার। এখান থেকে আমি কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম।
এরপর এখান থেকে ন্যাশনাল ইউনিভার্সিটি দিয়ে দিব। তো দেখতে পারবেন এখান থেকে বাংলাদেশ দিয়ে দিলাম, এখান থেকে ন্যাশনাল ইউনিভার্সিটি দিয়ে দিলাম। এখন এইখান থেকে টাইটেল হচ্ছে এখান থেকে আমি দিয়ে দিচ্ছি বিএ, ঠিক আছে, মানে আপনি কিসে কোন বিষয় নিয়ে পড়াশোনা করেছেন সেটা সিলেক্ট করে দিবেন। মেজরে এখান থেকে হচ্ছে আপনার সাবজেক্ট দিতে হবে, কি সাবজেক্ট নিয়ে আপনি লেখাপড়া করেছেন। আমি এখান থেকে হচ্ছে হিস্ট্রি, HISTORY, হিস্ট্রি এখান থেকে যে লিখে দিলাম। তারপর এখান থেকে হচ্ছে আমাকে আমাদের তারিখ দিয়ে দিতে হবে। জাস্ট আমি এখান থেকে একটা সাল সিলেক্ট করে দিচ্ছি 2018, এই যে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে এখান থেকে আপনার অ্যাড দেখতে পাচ্ছেন, অ্যাড একটা ক্লিক করে দেবেন। ওকে, দেখতে পারেন এখান থেকে অ্যাড হয়ে গেছে। এখন এখান থেকে সার্টিফিকেট, তো এখান থেকে ধরেন আমি যেহেতু ডিজিটাল মার্কেটিং শিখছি, ডিজিটাল মার্কেটিং এখান থেকে লিখে দিলাম। এখন এখান থেকে হচ্ছে আপনি কোথা থেকে শিখছেন, গুগল থেকে শিখছেন, গুগল লিখবেন। যদি আপনি কোনো প্রতিষ্ঠান থেকে শিখে থাকেন তাহলে সেটা নাম লিখে দিবেন। তো আমি এখান থেকে নাম লিখে দিচ্ছি। তো এখান থেকে আপনি কবে শিখছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিলেন, ঠিক আছে। এরপর এখান থেকে আপনার পার্সোনালি ওয়েবসাইট, তো আপনার পার্সোনাল যদি কোনো ওয়েবসাইট থাকে, পোর্টফোলিও ওয়েবসাইট, বিশেষ করে যখন আপনারা ফ্রিল্যান্সারে কাজ করবেন, আপনার কিন্তু আপনার বা আপনাদের কিন্তু পোর্টফোলিও অ্যাকাউন্ট থাকে। তো আমার একটা অ্যাকাউন্ট আছে, আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। তো আমরা চলে আসলাম আমাদের হচ্ছে সেই পোর্টফোলিও অ্যাকাউন্টে আসার পর আপনার এখান থেকে অ্যাকাউন্টের লিঙ্কটা কপি করবেন। কপি করলাম, কপি করার পর এখান থেকে আমরা পেস্ট করে দেব, পেস্ট করে দিলাম। এখন এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে কন্টিনিউতে আমরা সিলেক্ট করে দেব। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের 3টি জিনিসই কিন্তু কমপ্লিট হয়ে গেল। 2টি জিনিস কমপ্লিট হয়েছে, এখন এখান থেকে 3 নম্বরটা আমাদের কমপ্লিট করতে হবে। এখানে দেখতে পারবেন যে আমাদের একটা ফোন নাম্বার দিতে হবে, এটা ভেরিফাইড হয়ে গেছে ইমেল অলরেডি। তো এখানে ফোন নাম্বার সিলেক্ট করব। এখন এখান থেকে আমার ফোন নাম্বারটা দিয়ে দিব। তো আমি এখান থেকে নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো দেখতে পারবেন এখান থেকে আমি নাম্বার দিয়ে দিলাম। নাম্বার দিয়ে দেওয়ার পর এখানে ক্লিক করার পর আমাদের ফোন নাম্বার একটা কোড আসবে, কোডটা এখান থেকে আমাদের দিয়ে দিতে হবে। আমি এখান থেকে কোডটা দিয়েছি 6317। এটা দিয়ে দেওয়ার পর আমি জাস্ট এখান থেকে সাবমিট করে একটা সিলেক্ট করে দেব। দেখতে পারবেন এখান থেকে ভেরিফিকেশন কমপ্লিট রয়েছে, আমি এখান থেকে ওকেতে সিলেক্ট করে দিলাম। এখন দেখেন আপনাকে এভাবে আপনার একটা সিকিউরিটি কোশ্চেন দিতে পারে, আপনার অ্যাকাউন্টে যদি কখনো সমস্যা হয় এটার মাধ্যমে ঠিক করে নিতে পারবেন। সিলেক্ট কোশ্চেন, এখানে আমি এটা দিয়ে দেবো যে হোয়াট ইজ ইউর চিলড্রেন নেম, ঠিক আছে। জাস্ট এইখানে আমাদের টাইপটা করে দিতে হবে। তো আমি এখান থেকে টাইপ করে দিলাম, জাস্ট এখান থেকে আমি ফিনিশে সিলেক্ট করে দিলাম। ভেরিফিকেশন কমপ্লিট। তো এরপর আমি এখান থেকে ওকেতে সিলেক্ট করে দিব। ওকেতে সিলেক্ট করার পর দেখতে পাবেন নিচের দিকে ফিনিশড লেখা রয়েছে, আমি ফিনিশটা একটা সিলেক্ট করে দেবো। ওকে, আমাদের প্রোফাইল ডান। আমি এখান থেকে ডানে সিলেক্ট করে দিলাম। আমাদের অ্যাকাউন্টটা কিন্তু এখন পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেল। তো এইভাবে খুব সহজে আপনি আপনার একটা ফাইবার অ্যাকাউন্টকে সম্পূর্ণ ক্রিয়েট করে নিতে পারেন। এ ছিল আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও। পরবর্তীতে এখানে আপনি গিগ কীভাবে তৈরি করবেন বা পুরোপুরি এখানে আপনি আরও যে ইন্টারফেসগুলো দেখতে পাচ্ছেন, শুধুমাত্র আমি এখন ওভারলিতে রয়েছি, বাকিগুলো আপনাদের অন্য আর একটা দিন আমি দেখানোর চেষ্টা করব। দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।